একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মেরুকরণের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, সংসদ নির্বাচনোত্তর উপজেলা পরিষদ নির্বাচন, ডাকসু নির্বাচন, জাতীয় পার্টির বর্তমান অবস্থার নিরীক্ষেই রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি হচ্ছে। কোনো নেতা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের সম্ভাবনাও দেখছে অদূর ভবিষ্যতে। বিরোধী রাজনৈতিক দলগুলোর কয়েক স্তরের নেতাদের সঙ্গে কথা বলা হলে তারা জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হয়নি। এই নির্বাচনটি সার্বিকভাবে গ্রহণযোগ্য হয়নি সবার কাছে। এ কাজটি করতে বিরোধী রাজনৈতিক দলগুলোর অবশ্য একসঙ্গে রাজপথে আসা অপরিহার্য। নেতারা একাধিক কারণে যুগপৎ আন্দোলনের সম্ভাবনা দেখলেও বিরোধী দলগুলোতে বিভিন্ন বিষয়ে অনৈক্য বিদ্যমান। বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও এইসব জোট ও দলগুলোতে বিষয়টি নিয়ে মতানৈক্য রয়েছে। বিএনপি সহ ঐক্যফ্রন্টের নেতাদের একটি অংশ উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার মত দিলেও ভেতরে কোনো দল ও নেতা নির্বাচনের পক্ষেই। এ কারণে আগ্রহী কেউ প্রার্থী হতে চাইলে স্বতন্ত্র পথটি খোলা রেখেছে ঐক্যফ্রন্ট। ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আব্দুল মালিক রতন বলেন, আমরা দলীয় মার্কায় নির্বাচন করব না, তবে কেউ আগ্রহী থাকলে হয়তো ছাড় পাবে। 20 দলীয় জোটের মধ্যে জামায়াত ইসলাম ইতিমধ্যে সাংগঠনিকভাবে নির্বাচন না করার কথা জানিয়ে দিয়েছে প্রার্থীদের। কেউ নির্বাচন করতে আগ্রহী হলে নিজ দায়িত্বে থাকার নির্দেশনা রয়েছে। বিরোধী রাজনৈতিক নেতারা বলছেন, উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্রিক দুটি বিষয় স্পষ্ট হবে। একটি হচ্ছে, এই নির্বাচনে যারা অংশ নেবে না তাদের সঙ্গে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট যুগপৎ কর্মসূচির বিষয়ে আলোচনা করার দ্বার উন্মোচন হবে। দ্বিতীয়ত, এই নির্বাচনে দৃশ্যত জামাত নির্বাচন না করার ঘোষণা দিলেও স্বতন্ত্র ভোটে দলটি কি সংখ্যক প্রার্থী জিতে আসে এর উপর নির্ভর করবে দলটির প্রতি সরকারের অবস্থানের কোনো পরিবর্তন এসেছে কিনা। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, পরিষ্কারভাবেই যদি ইসলামী আন্দোলন বাম গণতান্ত্রিক উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে ভবিষ্যতে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আলোচনা করে রাজপথে আসার সম্ভাবনা থাকবেই। সব বিরোধীরাই যদি উপজেলা নির্বাচন বয়কট করে তাহলে ন্যূনতম ভিত্তিতে রাজপথে আসবে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেছেন, জনগণের দাবিকে সামনে আনতে আমরা কাজ করছি। যারা কাজ করবে তাদের সঙ্গে কথা হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার একটি অনুষ্ঠানে জোর করেই বলেছেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা ভয় পাবেন না, সারা দেশের মানুষ আপনাদের পাশে আছে। আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে, সুতরাং এখন সাহস নিয়ে লড়াই করতে হবে। সরকার বিরোধী দলগুলোর বাইরে জাপার সম্মিলিত জাতীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসও নতুন নির্বাচন চায়। গত শনিবার দলটির নতুন নির্বাচিত আমির মাওলানা ইসমাইল নূরপুরি বলেন, গত 30শে ডিসেম্বর দেশে নির্বাচন নামে যে একটি প্রহসন হয়ে গেছে, এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার বৈধ বলে দাবি করতে পারে না। তাই কারচুপি এবং নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। এখন শুধু পথ একটাই, গণ অভ্যুত্থান। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে হবে। এই সরকার কোনো নির্বাচন সুষ্ঠু করবে না, এটা সব দলই জানে। এখন সবার ঐক্য জরুরি। প্রিয় ভিউয়ার্স, দেশের রাজনীতি নিয়ে আপনার কি মনে হয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।